হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো বরবাদ এটির 113 দিনের কালেকশন নিয়ে, সুপারম্যান এটির 11 দিনের কালেকশন নিয়ে, মালিক এটির 11 দিনের কালেকশন নিয়ে, সাইয়ারা এটির 4th দিনের কালেকশন নিয়ে, ডেয়ারমা এটির 4th দিনের কালেকশন নিয়ে, কথা বলবো তাণ্ডব এটির 45 দিনের কালেকশন নিয়ে। গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত তাণ্ডব মুভিটি নিজেদের 45 দিন কমপ্লিট করেছে। এখনও মুভির হাইপ করেনি, এখনও মুভিটি বাংলাদেশ থেকে ভালো কালেকশন করেছে, ওয়ার্ল্ড মার্কেট থেকে ডে বাই ডে ভালো কালেকশন করছে, যার কারণে আমরা আশা করতেই পারি যে লং টাইমে মুভিটির কালেকশন আরও বেটার আসবে। যেখানে সুপারম্যান অলরেডি বক্স অফিসে একটি ভালো কালেকশন করেছে এবং সাইয়ারা যেটি বলিউড ইন্ডাস্ট্রি থেকে রিলিজ হয়েছে এটি কিন্তু অলরেডি একটি মেগা ব্লকবাস্টার হয়েছে। কথা বলবে 6টি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন। এখনও যদি বক্স অফিস ব্লগ বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম হলো বরবাদ নিয়ে বাঁচল 15 কোটি টাকা। লিড হলো গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার, এটি নিজেদের 113 দিন কমপ্লিট করেছে। সাকিব খান স্যার অভিনীত বরবাদ মুভিটি ডে বাই ডে ভালো কালেকশন করছে। দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসার কারণে অলরেডি মুভিটি বক্স অফিসে একটি ব্লকবাস্টার কালেকশন করেছে। আমরা আশা করতেই পারি যে বরবাদ লাইফ টাইমে 95 কোটি টাকা প্লাস বিজনেস করবে, কারণ অলরেডি কিন্তু মুভিটি বক্স অফিসে 92 কোটি টাকা প্লাস বিজনেস করে নিয়েছে। নিজের 113 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 92 কোটি টাকা। আপনারা যদি এখনও বরবাদ না থাকেন, দেখবেন সাকিব খান স্যার অভিনীত বরবাদ মুভিটি ডে বাই ডে ভালো কালেকশন করছে। দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসা থাকলে লাইফ টাইমে মুভিটি কালেকশন ভালো করবে। ওয়ার্ল্ড মার্কেটে যেই মুভিটি যত টাকা আয় করেছে, আশা করাই যায় যে বরবাদ বক্স অফিসে 95 কোটি টাকা প্লাস বিজনেস করবে। বরবাদ কিন্তু অলরেডি বাংলাদেশের ইন্ডাস্ট্রি হিট এবং লাইফ টাইমে মুভির কালেকশন আরও বেশি আসার সম্ভাবনা রয়েছে। এখন কথা বলবো সুপারম্যান নিয়ে। বাজেট ছিল $225 মিলিয়ন। লিডার আপনারা জানেন ডেভিড স্যার এটি নিজেদের 11 দিন কমপ্লিট করেছে। সুপারম্যান মুভিটি অলরেডি বক্স অফিসে পজিটিভ কালেকশন করেছে। হলিউড থেকে রিলিজ হওয়া এই মুভির বাজেট 225 মিলিয়ন হলেও ওয়ার্ল্ড মার্কেটে ক্লিন হিট হতে হলে মুভিকে 650 মিলিয়ন প্লাস বিজনেস করতে হবে, যেখানে অলরেডি মুভিটি 80% রিকভার করতে সক্ষম হয়েছে। লাইফ টাইমে মুভির কালেকশন আরও বেটার আসবে এবং আমরা আশা করতেই পারি মুভিটি খুবই দ্রুত বক্স অফিসে ব্লকবাস্টার হয়ে যাবে। নিজেদের 11 দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে $20 মিলিয়ন। টোটাল এটির কালেকশন হলো $420 মিলিয়ন। আপনারা যদি এখনও সুপারম্যান না থাকেন, দেখবেন ডেভিড স্যার অভিনীত সুপারম্যান মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। ওয়ার্ল্ড মার্কেটের দর্শক সাপোর্ট করলে এই মুভি লাইফ টাইম কালেকশন আরও ব্লকবাস্টার আসবে। আমরা আশা করতেই পারি যে সুপারম্যান ওয়ার্ল্ড মার্কেট থেকে 1 বিলিয়ন প্লাস বিজনেস করবে, যেহেতু মুভির কালেকশন পুরোপুরি পজিটিভ এসেছে। এনকাদলব মালিক নিয়ে বাজেট ছিল 65 কোটি রুপি। লিডার আপনারা জানেন রাজকুমার রাও স্যার, মেগা স্টার প্রসেনজিৎ স্যার, এটি নিজেদের 11 দিন কমপ্লিট করেছে। মালিক মুভিটি অলরেডি বক্স অফিসে দারুণ কালেকশন করেছে। মুভিটি বলিউড থেকে রিলিজ হলো, ওয়েস্ট বেঙ্গল থেকে মুভিটি একটি ভালো সাপোর্ট পেয়েছে, যার কারণে লাইফ টাইমে মুভির কালেকশন বেটার আসতে পারে। আমরা আশা করতেই পারি যে মুভিটি বক্স অফিসে কমপক্ষে 75 কোটি রুপি প্লাস বিজনেস করবে। ওয়ার্ল্ড মার্কেটে ক্লিন হিট হতে হলে মুভিকে 65 কোটি নিট কালেকশন করতে হতো। আমরা আশা করি সেই কালেকশনটি মুভি খুবই দ্রুত করে নেবে। নিজের 11 দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 2 কোটি রুপি। টোটাল এটির কালেকশন হলো 53 কোটি রুপি। আপনারা যদি এখনও মালিক না থাকেন, দেখবেন রাজকুমার রাও স্যার অভিনীত মালিক মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। ওয়ার্ল্ড মার্কেটের দর্শক সাপোর্ট করলে অবশ্যই মুভিটি বক্স অফিসে একটি ব্লকবাস্টার কালেকশন করবে। আমরা আশা করছি যে ফ্যামিলিজন্স এই মুভিকে পুরোপুরি সাপোর্ট করবে এবং ওয়ার্ল্ড মার্কেট থেকে মুভিটি একটি রেকর্ড ব্রেকিং কালেকশন করবে। মালিক কেমন লাগলো এবং লাইফ টাইমে কি মুভিটি পারবে 100 কোটি রুপি প্লাস বিজনেস করতে, কমেন্ট করে জানিয়ে দিয়েন। এনকাদলব সাইয়ারা নিয়ে বাজেট ছিল 60 কোটি রুপি। লিডার আপনারা জানেন আহান পান্ডে স্যার, এটি নিজের 4th দিন কমপ্লিট করেছে। সাইয়ারা মুভিটি অলরেডি বক্স অফিসে পজিটিভ কালেকশন করেছে। দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসা পেলে লং টাইমে মুভির কালেকশন বেটার আসবে। আমরা আশা করতে পারি যে মুভিটি বলিউড থেকে 250 কোটি রুপি প্লাস বিজনেস করবে। অনেকেই বলছে এটি নিট কালেকশানে নাকি 200 কোটি রুপি প্লাস হবে। যদি 200 কোটি নিট হয়, তাহলে মুভি 300 থেকে 350 কোটি রুপি প্লাস বিজনেসও করার সম্ভাবনা রয়েছে।
ঈদের চতুর্থ দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 32 কোটি রুপি। টোটাল এটির কালেকশন হলো 132 কোটি রুপি। আপনারা যদি এখনও সাইয়ারা না থাকেন দেখবেন আহান পান্ডে স্যার অভিনীত সাইয়ারা মুভিটি দর্শকরা পছন্দ করেছে। ওয়ার্ল্ড মার্কেট থেকে মুভিটি একটি ব্লকবাস্টার কালেকশন করেছে। ফ্যামিলিজন সাপোর্ট করলে মুভিটি বক্স অফিসে ভালো কালেকশন করবে। এটি কিন্তু তার ক্যারিয়ারের প্রথম মুভি এবং প্রথম মুভি দিয়ে তিনি বাজিমাত করেছেন, কারণ তার প্রথম মুভি একটি মেগা ব্লকবাস্টার হবে। মুভিটি যখন রিলিজ হবে এর আগেও কেউ জানতো না মুভিটি এত কম সময়ে ভালো কালেকশন করবে। অনেকেই ভেবেছিল লাইফ টাইমে মুভির কালেকশন 50 কোটি রুপি প্লাসও হবে না, যেখানে মুভিটি অলরেডি 132 কোটি রুপি প্লাস বিজনেস করে ফেলেছে। এখন কথা বলবো ডেয়ার মা নিয়ে বাজছিল 1 কোটি টাকা। লিড হলো জয়া আহসান ম্যাম। এটি নিজেদের চতুর্থ দিন কমপ্লিট করেছে। ডেয়ার মা এটি অলরেডি বক্স অফিসে একটি ভালো কালেকশন করেছে। মুভিটি ওয়েস্ট বেঙ্গলে রিলিজ হয়েছে, ইন্ডিয়ান মার্কেটেও রিলিজ হয়েছে, কারণ ওয়েস্ট বেঙ্গলের বাহিরেও বাকি জায়গায় মুভি রিলিজ হয়েছে এবং সেখান থেকে মুভিটি একটি পজিটিভ কালেকশন করেছে। দর্শকরা সাপোর্ট করলে ডেয়ার মা লাইফ টাইম কালেকশন 1 কোটি রুপি প্লাস হবে এবং মুভিটিকে ওয়ার্ল্ড মার্কেটে কালেকশন কমপ্লিট করতে 1 কোটি 20 লক্ষ রুপি প্লাস করতে হবে, কারণ মুভিটি 1 কোটি 20 লক্ষ থেকে 1 কোটি 35 লক্ষ রুপি প্লাস বিজনেস করলেই সাকসেসফুল হবে। এদের চতুর্থ দিনে ওয়েস্ট বেঙ্গল থেকে আয় করেছে 7 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন হলো 42 লক্ষ রুপি। আপনারা যদি এখনও ডেয়ার মা না থাকেন দেখবেন জয়া আহসান ম্যাম খুবই একজন ট্যালেন্টেড অ্যাক্ট্রেস, তাকে কিন্তু দর্শকরা পছন্দ করে। ওয়েস্ট বেঙ্গলেও তিনি অনেক বেশি কাজ করেছেন, যেখানে বাংলাদেশেও তিনি কাজ করেছেন এবং দুই দেশেই তার জনপ্রিয়তা রয়েছে। আমরা আশা করতেই পারি তার মুভিটি বক্স অফিসে ভালো কালেকশন করবে। লাইফ টাইমে মুভির কালেকশন 1.5 থেকে 2 কোটি রুপি প্লাস হওয়ার সম্ভাবনা রয়েছে। এখন কথা বলবো তাণ্ডব নিয়ে বাজছিল 10 কোটি টাকা। লিড হলো গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার। এটি নিজেদের 45 দিন কমপ্লিট করেছে। সাকিব খান স্যার অভিনীত তাণ্ডব মুভিটি ডে বাই ডে ভালো কালেকশন করেছে। ডে বাই ডে মুভির কালেকশন ব্লকবাস্টার আসছে। অনেকেই বলেছিল পাইরেসির পরে মুভিটি ড্রপ দেখা দিবে। হ্যাঁ, সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সে মুভির কালেকশন কম এসেছে, কিন্তু সিঙ্গেল স্ক্রিনে এখনও মুভিটি দাপিয়ে কালেকশন করছে এবং সিঙ্গেল স্ক্রিন থেকে লাইফ টাইমে মুভির কালেকশন আরও ব্লকবাস্টার আসতে পারে। আপকামিং সাকিব খান স্যারের অনেক প্রজেক্ট রয়েছে, কিন্তু এর আগে তাণ্ডব একটি লং টাইম রান দিবে এবং আশা করাই যায় মুভিটি বক্স অফিসে 150 থেকে 200 দিন রান করতে পারে। যদি মুভিটি 200 দিনও রান করে ইজিলি মুভিটি 90 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারবে। নিজের 45 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 12 লক্ষ টাকা। ওভারসিজ মার্কেট থেকে আয় করেছে 3 লক্ষ টাকা। ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 15 লক্ষ টাকা। টোটাল যে কালেকশন হলো 77 কোটি 34 লক্ষ টাকা। আপনারা যদি এখনও তাণ্ডব না থাকেন দেখবেন সাকিব খান স্যার অভিনীত তাণ্ডব মুভিটি ডে বাই ডে ভালো কালেকশন করছে। দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসা পেলে লং টাইমে মুভির কালেকশন আরও ব্লকবাস্টার আসবে। আমরা আশা করতেই পারি যে তাণ্ডব বক্স অফিসে 90 কোটি টাকা প্লাস বিজনেস করবে। সাকিব খান স্যারের ক্যারিয়ারের সর্বোচ্চ আয়কারী সিনেমা বরবাদের কালেকশন হয়তো তাণ্ডব ব্রেক করতে পারবে না, কিন্তু এই দুইটি মুভি কিন্তু রিসেন্ট টাইমে ব্লকবাস্টার মুভি, কারণ বরবাদ রোজার ঈদে কালেকশন আনলো এবং তাণ্ডব কোরবানিতে কালেকশন নিয়ে আসলো। বরবাদ, সুপারম্যান, মালিক, সাইয়ারা, ডেয়ারমা এবং তাণ্ডব এই 6টি মুভির মধ্যে সবচেয়ে সেরা মুভি কোনটি? কোন মুভিটি আপনাদের ভালো লেগেছে, কোনটি ভালো লাগেনি? তাণ্ডব কি পারবে বক্স অফিসে 90 কোটি টাকা প্লাস বিজনেস করতে? কমেন্ট করে জানিয়ে দিয়েন। ধন্যবাদ।